আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একদম হঠাৎ করে চলে এসেছি আমার প্রিয় বন্ধু ইশাদের বাসায়। আসলে ওদের নতুন বাড়ি করার পরে একবার এসেছিলাম, কিন্তু তখন ওরা ওদের নতুন অ্যাপার্টমেন্টে ওঠে নাই। তবে এখানেও উঠেছে, বেশ কিছুদিনই হয়ে গেল। এর মাঝখানে আমার আর আসলে আসা হয়নি। তো আজকে যেহেতু চলে এসেছি, তাই ভাবলাম যে ওদের নতুন অ্যাপার্টমেন্টটা এত সুন্দর করে সাজিয়েছে এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এটা দেখে আসলে খুবই ভালো লাগছিল। ওদের প্রত্যেকটা ইন্টেরিয়রের কাজ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে ওদের পর্দার কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, ওদের বাসারই কিছু কিছু অংশ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওদের পুরো বাসাটা আমি আসলে প্রপারলি ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি কিন্তু ওদের ড্রয়িং এবং ডাইনিং রুমে ছিলাম, আর এটা হচ্ছে গিয়ে ওদের গেস্ট রুম। তো এই রুমটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, জাস্ট একটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে যে ড্রয়িং ডাইনিং রুমে বসে জারিফ এবং আমার ফ্রেন্ডের ছেলে, ওর নাম হচ্ছে গিয়ে রায়ান, তো ওরা দুজন মিলে খুবই মজা করে খেলা করছিল। আর এখানে জারিফ তো নতুন খেলনা পেয়ে ও অনেক খুশি। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ডাইনিং স্পেসের পাশে ওদের সিঙ্ক এরিয়া ছিল, তার পাশেই ফ্রিজ রেখেছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার আন্টির শখের রান্নাঘর। তো রান্নাঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে গিয়ে আরও একটা রুম, এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের ছোট বোনের বেডরুম। তো ওর রুমটাও অনেক সুন্দর। আর এই গাছগুলো কিন্তু সবই আমার ফ্রেন্ড ঈশা লাগিয়েছে এবং প্রত্যেকটা গাছই অনেক বেশি হেলদি ছিল। তো ওদের এই ফ্ল্যাটটা আসলে 4 বেডরুমের বাসা, আর আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে গিয়ে ওদের ওই ফ্ল্যাটেরই উপরে। তো ওর ফ্ল্যাটে আসলে আর যাওয়া হয়নি, অন্য কোনো সময় গেলে ইনশাল্লাহ আপনাদেরকে ওর ফ্ল্যাটটাও দেখিয়ে দিব। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আন্টি চলে এসেছিলাম একটু ছাদে। তো ছাদে এসে আন্টির গাছ দেখছিলাম। আন্টির ছাদে গাছের কোনো অভাব নেই, আর আন্টি মোটামুটি ছাদে সব ধরনের গাছই লাগিয়েছে। এক এক করে আপনারা সেটা দেখতে পাবেন। আর এখানে কিন্তু একটা লাউ গাছে খুব সুন্দর লাউ ধরেছিল। আন্টি বলতেছিল যে আরো অনেকগুলো লাউ খেয়েছে। এছাড়াও এখানে ছিল পেয়ারা গাছ, তারপরে বিভিন্ন ধরনের কচু গাছ, তারপরে পেঁপে গাছ ছিল, আম গাছ ছিল, আরো অনেক গাছ। এত গাছের নাম আসলে আমার এই মুহূর্তে মনেও নাই। আর আন্টির টোটাল উপরে হচ্ছে গিয়ে 3টা ছাদ আর কি। তো আন্টির 3টা ছাদে অনেক ধরনের গাছ ছিল। আর আন্টি বলতেছিল এখন তেমন কোনো সবজি নাই, এর আগে নাকি অনেক ধরনের সবজিও হয়েছে এবং সেগুলো খেয়েছে। আন্টির ম্যাক্সিমাম সবজি কেনা লাগে না, এই ছাদ থেকে নিয়েই খেতে পারে। আন্টি আমার সাথে সেটাই গল্প করছিল। আর আমি যেহেতু নিজেই গার্ডেনিং করতে অনেক বেশি পছন্দ করি, তাই এগুলো দেখতেও আমার কাছে অসাধারণ লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মাশাল্লাহ দিলে আমার আন্টির অনেক গুণ। আন্টি এগুলোর পিছনে অনেক পরিশ্রম করে, যদিও আমার ফ্রেন্ডও করে, ও গাছের পরিচর্যা খুব ভালো করতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা পেঁপে গাছে কি পরিমাণে পেঁপে ধরেছে মাশাল্লাহ। আর অনেকগুলো লেবু গাছও ছিল, এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটাতে কিন্তু অলরেডি লেবু ধরে আছে। এছাড়াও আন্টির এই ছাদ বাগানে অনেকগুলো বেগুন গাছ ছিল এবং প্রত্যেকটা গাছেই বলতে গেলে বেগুন ছিল, এবং পেঁপেগুলো দেখে যে আমার কি ভালো লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে তো দেখতেই পেলেন সফেদা গাছে সফেদা ধরে আছে। আর আন্টির ছাদ বাগানে অনেকগুলো পেঁপে গাছ ছিল এবং প্রত্যেকটা গাছেই পেঁপে। আর পেঁপে তো অনেক ভালো একটা সবজি, আর এত সুন্দর পেঁপে ধরেছে, আমার পেঁপেগুলো দেখেই বেশি ভালো লাগছিল। আন্টির ছাদ বাগানে কিন্তু কলা গাছ রাখতেও আন্টি ভোলেনি, তো এটা দেখে আমার কাছে খুবই অবাক লেগেছে। খুব সুন্দর একটা কলা গাছ হয়েছে আন্টির ছাদে, মেবি আন্টি এখান থেকে কলাও খেয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা 3 ফলের গাছও লাগিয়েছে আন্টি, অলরেডি 3 ফল ধরেও আছে। আর এদিকে জারিফ আর রায়ান দুজন ছাদে এসে পানি নিয়ে খেলা করছিল। আর এখানে দেখুন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে মাশাআল্লাহ। আর এই অপরাজিতা গাছটা যে দেখতে পাচ্ছেন, এই বীজগুলো আমি আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম,
তো সেখান থেকেই গাছ হয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের ফুল গাছ এখানে আমার ফ্রেন্ড লাগিয়েছে। তো সত্যি কথা বলতে আন্টির ছাদ বাগানটা ঘুরে আমার মনটাই অনেক ভালো হয়ে গেল। এত ভালো লাগছিল যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর এদিকে আন্টির নিজের হাতের মাটির এই আতপ চুলাগুলোও তৈরি করেছে। মাশাআল্লাহ, আমার আন্টির সত্যি অনেক গুণ। তো যারা যারা এই ভিডিওটি দেখতে পাবেন অন্তত আন্টির জন্য হলেও একটা কমেন্ট করে যাবেন। আর এটা ছিল ওদের মেন গেট আর কি। তো ওদের বাসার এই মেন গেটটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।